আসসালামু আলাইকুম। এসবি টপ জব থেকে আমার প্রিয় বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা আপনাদের জন্য আমি একটা তেলাপিয়া মাছ নিয়েছি। এটা কিভাবে সুস্বাদু করে রান্না করা হবে তা দেখানো হবে। প্রথমেই আমি তেলাপিয়া মাছটাকে কয়েক টুকরা করে নিয়েছি। এটাকে ভালো করে লবণ মিশিয়ে ভালো করে মেরিনেট করে নিয়েছি। প্রথম লবণটা এই জন্য মিশানো হচ্ছে যেন গায়ে গায়ে লবণটা মিশে যায়। তারপর হলুদের গুঁড়া, রসুন পেস্ট, তারপর হচ্ছে আদা পেস্ট, তারপর মরিচের গুঁড়া, এগুলা সব একসাথে মিশিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি মাছের টুকরোতে যেন গায়ে গায়ে মিশে যায়। তারপর এটা আধা ঘন্টার জন্য অন্য একটা পাত্রতে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এই জন্য রেখে দেবো মাছটা ভাজাটা অনেক সুন্দর হবে দেখতে এবং খেতেও সুস্বাদু হবে, কালারটা সুন্দর হবে এবং আপনার খুব সুস্বাদু হবে এটা। আর তখন একটা ফ্রাই প্যানে আমি তেল নিয়েছি আর অন্য আর একটা কড়া ব্যবহার করেছি, এই জন্য একসাথেই আপনার তরকারিটা অন্যান্য উপকরণগুলো বুনবো। তো মাছ ফ্রাইটা আমার খুব কড়া হবে না, হালকা ভাজা হবে এবং ব্রাউন কালার হবে, ফুল ব্রাউন না। এখন আমি পাশের কড়াতে আপনার পেস্ট আগে দিয়েছি। এখন হলুদের গুঁড়া, তারপর রসুন পেস্ট, আদা পেস্ট এবং লবণ মিশাবো যাতে এটা উপকরণগুলো কষে, ভালো করে কষিয়ে নেব। প্রিয় বন্ধুরা, কষানো হবে। এরপরে আপনার যে টমেটো, তারপর হচ্ছে আপনার সিমের বিচিটা আমি আপনার আগেই সিদ্ধ করে নিয়েছি। তারপর সিমের বিচি আগে সিদ্ধ করে নিয়েছি। তো এখন টমেটোটা দিয়ে একটু হালকা করে বুনে নেব। বোনার পরে যাই হোক, এখানে আমার মাছ প্রায় হালকা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে প্রিয় বন্ধুরা। আর একটু ভাজা হবে। আর টমেটোটা আর একটু ভুনে নিচ্ছি। দেখেন কত সুন্দর কালার হয়েছে প্রিয় বন্ধুরা। এখন আমার মাছটা ফ্রাই হয়ে গেলে আলাদা একটা পাত্রতে নিয়ে নিব, নিয়ে বাকি অংশটুকু দিব। এখন টমেটোটা আমার বোনা হয়ে গেছে। এখানে অন্যান্য উপকরণগুলো মিক্স করেছি, যেমন এখানে সিমের বিচি ছিল, তারপর রসুনের কোয়া ছিল, টুকরো ছিল, তারপর পেঁয়াজের টুকরো ছিল, আমি দিয়েছি, দিয়ে ঢেকে রেখেছি। প্রিয় বন্ধুরা, এখন ওই উপকরণগুলো ভালো করে কষলে তখন আমি পানি ব্যবহার করব। যাই হোক প্রিয় বন্ধুরা, আমি পরবর্তী মাছগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা প্রিয় বন্ধুরা বনে। এখন আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে মানে যে রসুন, পেঁয়াজ, তারপর সিমের বিচিগুলো আরও একটু হয়। যেমন আপনার যদি ঝাল পছন্দ করেন আপনি আরও একটু মরিচের গুঁড়া অ্যাড করে দিবেন। আমি কাঁচা মরিচ এখানে দিয়ে দিয়েছি। তো মরিচের গুঁড়ো দিয়ে প্লাস কাঁচামরিচ দিয়ে আমি এটাকে আবার কষিয়ে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, দেখেন আমার মাছ ফ্রাই করা প্রায় শেষ হয়ে গেছে। আমি কিন্তু খুব একটা বেশি ভাজি নেই, দেখেন হালকা ভেজেছি। দেখেন কত সুন্দর কালার প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আপনার মাছের যেই ফ্রাই প্যানে আমি মাছ ভেজেছি বাকি তেলগুলো এখানে দিয়ে দিয়েছি। আমি তো প্রথম ঝুড়িতে খুব অল্প করে তেল দিয়েছিলাম, তাই এখন বাকি তেলগুলো এখানে দিয়ে ওই ফ্রাই প্যানটা আবার পানি দিয়ে ধুয়ে এখানে ঢেলে দিয়েছি। প্রিয় বন্ধুরা, এখন আমার মাছ উপকরণগুলো আপনার কষানো হয়ে গেছে। এখন মাছগুলো ঢেকে একটু সামান্য পানি দিয়ে ঢেকে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে এবং খেতে অনেক অনেক সুস্বাদু মজা। এটার সাথে আমি আপনার ধনিয়া পাতা, তারপর কাঁচা পেঁয়াজ আপনার গোল গোল করে কেটে সামনে দিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে দিয়েছি। দেখেন এটা কষানো হয়ে গেলে নামানো হবে। আর একটু ঝোল থাকবে না, ঝোল চাইলে আপনি রাখতে পারেন, তো আমি আর একটু ঝোল কমাবো। প্রিয় বন্ধুরা, আপনারা চাইলে এখানে ডাটা একটু লম্বা করে কেটে দিতে পারেন। তারপর আপনার সিমের বিচির সাথে ডাটা বা একটা আলু দিলে আরও মজা হয়, তো আমি দিইনি। আপনারা দিয়ে রান্না করে দেখবেন, খেয়ে দেখবেন কত সুস্বাদু এবং মজা। প্রিয় বন্ধুরা, রান্না শেষ হয়ে গেছে। এখন আমি এটা
খাবারের জন্য পরিবেশন করছি। ডাইনিংয়ে নিয়ে যাব। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। সিমের বিচি যাদের কিডনির সমস্যা তাদের তো খাবার এটা বারণ, ডাক্তারে নিষেধ করে দেয় যে কোনো বিচির জন্য, যে কোনো বিচি ওদের খাওয়া অনুপযোগী। তো আমি সিমের বিচি দিয়েছি, আমার খুব পছন্দের একটা খাবার সিমের বিচি। প্রিয় বন্ধুরা, আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন। আর আপনারা রান্না করে খাবেন, কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখানো হয়েছে মাছ রান্না। তা আগামীতে ইচ্ছা আছে আপলোড করব ভিডিও বাংলাদেশের নিদর্শন স্থানগুলো, যা আপনাদের ভালো লাগবে। আপনাদের আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য। আর এমনিতেই আমার চ্যানেলে কয়েকটা ট্রাভেল ভিডিও আপলোড করেছি, প্লিজ দেখে নেবেন। যারা দেখেনি প্লিজ দেখে নেবেন, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। সামনে আরও ইনশাল্লাহ আপলোড করব। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া রাখেন। আল্লাহ হাফেজ।